আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনার ও ডেপুটি হাই কমিশনারকে দ্রুত অপসারণের দাবি, প্রবাসীদের বিক্ষোভ। আরব আমিরাতে লটারিতে 2 কোটি দিরহাম জিতেছেন প্রবাসী বাংলাদেশি, যার পরিমাণ প্রায় 66 কোটি টাকা। এবং ওমানে প্রবাসী বাংলাদেশিদের জমকালো গেট টুগেদার অনুষ্ঠিত, আয়োজন পরিণত হয় মিলন মেলায়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পররাষ্ট্র সচিব এবং মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনার ও ডেপুটি হাই কমিশনারকে দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, মালয়েশিয়ায় শেখ পরিবারের প্রতিষ্ঠান ESKL রক্ষার চেষ্টায় লিপ্ত পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন, হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান, ডেপুটি হাইকমিশনার খুরশেদ আলম খাস্তগি সহ সম্পৃক্ত কর্মকর্তাদের অপসারণ করতে এই কর্মসূচি পালন করেন প্রবাসীরা। তাদের অভিযোগ, হাইকমিশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যোগসাজশে রাষ্ট্রীয় সম্পদ পাসপোর্ট এর সার্ভার ESKL এর দখলে রয়েছে। চুক্তিপত্রে স্পষ্টভাবে পাসপোর্ট সার্ভিস সেন্টারের 3য় ও 4র্থ তলায় তাদের সকল কাজ সম্পাদনের কথা উল্লেখ থাকলেও সেটা আছে শুধু কাগজে কলমে। এছাড়া দেশ থেকে মোটা অঙ্কের টাকা পাচার, মালয়েশিয়ার প্রবাসীদের তথ্য পাচার, পাসপোর্ট জটিলতা, অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য, অতিরিক্ত অর্থ আদায়, নির্যাতন সহ নানা অভিযোগে জর্জরিত ESKL। এসব থেকে পরিত্রাণ পেতে চায় সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। জসিমউদ্দিনের ছেলে মালয়েশিয়াতে পড়াশোনা করে, এই খুরশেদ আলম খস্তগির হচ্ছে তার দেখাশোনার দায়িত্ব সবকিছু নেয়। তার জন্য এই দুর্নীতিগ্রস্ত একজন অফিসারকে এখানে বহাল তবিয়তে আছে। এই শেখ হাসিনার সরকারের একজন মানুষ হচ্ছে যে এই খুরশেদ আলম খস্তগির এখনো রয়ে গেছে। আপনারা কি তার প্রত্যাহার চান? পাসপোর্ট সেবার নামে তারা অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে এবং এই অবৈধভাবে যে চুক্তিটি করা হয়েছে, বিপুল পরিমাণের অর্থ এই হাইকমিশনের কিছু কর্মকর্তা তারা দুর্নীতি করেছেন। এই চুক্তির মাধ্যমে আমরা বলতে চাই যে হাইকমিশনের গোলাম খাস্তগির সহ এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছেন তাদেরকে অবিলম্বে এখান থেকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা ঘোষণা দিচ্ছি যে পুনরায় আমরা এখানে আসতে বাধ্য হব অথবা এই হাই কমিশনে আমরণ অনশনে বসবো। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি বিগ টিকিট রাফেল ড্র লটারিতে 2 কোটি দিরহাম জিতেছেন প্রবাসী এক বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 66 কোটি টাকা। তার নাম জাহাঙ্গীর আলম। জাহাজ নির্মাণ শিল্পের এই কর্মী দুবাইতে থাকেন। লটারিতে সর্বশেষ ড্রতে তিনি এই অর্থ জেতেন। সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম খালিজ টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, সোমবার অনুষ্ঠিত সর্বশেষ আবুধাবি বিগ টিকিট রাফেল ড্রতে 2 কোটি দিরহাম জিতেছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 65 কোটি 93 লাখ টাকা। ওমানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জমকালো গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের উদ্যোগে স্থানীয় একটি রিসোর্টে এর আয়োজন করা হয়। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, দেশটিতে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের উপস্থিতিতে আনন্দ ঘন মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক CIP, গালফ এক্সচেঞ্জ CEO ইফতেখারুল হাসান চৌধুরী, সহসভাপতি রেজাউল করিম, আজিমুল বাবুল, আব্দুর রহিম ও সিরাজুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এই আয়োজন স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা। আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর রহমান। অসাধারণ গবেষণা কর্মের জন্য চলতি বছরের এডি সায়েন্টিফিক র্যাঙ্কিংয়ে 7ম স্থানে রয়েছেন তিনি। সম্প্রতি এডি সায়েন্টিফিক ইন্ডেক্স বিশ্বের 33,511 বিজ্ঞানীর ইন্ডেক্স ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির এই র্যাঙ্কিং প্রকাশ করে। তবে এই র্যাঙ্কিং তালিকায় 7 নম্বরে থাকলেও এশিয়ার মধ্যে প্রথম স্থানে রয়েছেন অধ্যাপক সাইদুর। এর আগে 2024 সালের স্কলার CGS অনুসারে
সাস্টেইনেবল এনার্জি বিষয়ক গবেষণা ক্ষেত্রে বিশ্বের বিজ্ঞানীর তালিকায় প্রথম স্থান অর্জন করেন তিনি। অধ্যাপক সাইদুর রহমান বর্তমানে সানোয়া ইউনিভার্সিটিতে কর্মরত রয়েছেন। তার অসামান্য অবদানে আনন্দিত মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। বিশ্ব বাংলায় এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ইতালি প্রবাসী 2 যুবক নিহত। ভাগ্য ফেরাতে বিদেশ গিয়ে লাশ হয়ে ফিরলেন নারায়ণগঞ্জের কবির হোসেন। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত জানাচ্ছি আরও একবার। চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় অভি ও নিলয় নামের ইতালি প্রবাসী 2 যুবক নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে খালাতো ভাই। সোমবার রাতে চাঁদপুর শহরের পুরানবাজার গার্লস হাই স্কুলের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভি ও নিলয় নিজ বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে লোহারপুল এলাকায় যাচ্ছিলেন। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে গত 11 জানুয়ারি অভি ও 18 জানুয়ারি নিলয় দেশে আসেন বলে জানিয়েছেন নিহতের পরিবার। ভাগ্য ফেরাতে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ গ্রামের কবির হোসেন। সোমবার তার লাশ নিজ বাড়িতে আসলে স্থানীয় স্বজন তার প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। এ ঘটনায় এর আগে গেল 19 জানুয়ারি নিহতের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে দুজনকে আসামি করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। এতে উল্লেখ করা হয়, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির কাইজ এলাকার আদম ব্যবসায়ী জাহিদ ও তার বন্ধু কামাল হোসেন মান্নান 8 লক্ষ টাকার বিনিময়ে কবির হোসেনকে তুরস্ক নেওয়ার কথা বলে 8 মাস আগে উজবেকিস্তানে নিয়ে ছেড়ে দেয়। কিন্তু দিনের পর দিন কবির হোসেনের কোনো খোঁজ খবর না থাকলেও গত 13 জানুয়ারি ফোন কলের মাধ্যমে পরিবার জানতে পারেন সেখানে তার মৃত্যু হয়েছে। কালকে টাকাটা ভাড়াইছি ভাই, আজকে আমার স্বামী মারা গেছে ভাই, আজ 2 মাস হয়ে যায়, ওরা আমার সাথে আহে না, যোগাযোগ করেন। আমার 5টা ছেলে মেয়ে ভাই, আমি কি করব? আমি লাভে টাকা ভাড়াইছি ভাই, আমাদের দুনিয়া থেকে হলো না ভাই, আমি এর বিচার চাই, আর কিছু চাই না ভাই। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা স্পেন শাখার উদ্যোগে নুমান বিন সাবিত জামে মসজিদে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন। এতে উপস্থিত ছিলেন আকবর হোসেন, ইকবাল বকশি, কামরুল ইসলাম, জয়নাল আহমেদ, আলতাফ হোসেন, শাইল আহমেদ, জুনেদ আহমেদ, নুরুল ইসলাম, ইমন আহমেদ, অলি আহমেদ, আব্দুল রহমান, আবেল আহমদ, খালেদ আহমেদ ও আদিল আহমদ সহ স্থানীয় সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পবিত্র মাহে রমজান উপলক্ষে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক মীর মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে রাজধানীর দোহার ঘরোয়া রেস্টুরেন্টে আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহমেদ মালেক ও রেজাউল করিম রেজু। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিউনিটি পুলিশিংয়ের প্রধান মোহাম্মদ বাহাউদ্দিন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসহুদুর কবির ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বোরহানউদ্দিন শরীফ। অনুষ্ঠানে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা হারুনুর রশিদ, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, আব্দুল জলিল ও বজরুল ইসলাম সহ আরও অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনার ও ডেপুটি হাই কমিশনারকে দ্রুত অপসারণের দাবি, প্রবাসীদের বিক্ষোভ। আরব আমিরাতের লটারিতে 2 কোটি দিরহাম জিতেছেন প্রবাসী বাংলাদেশি, যার পরিমাণ প্রায় 66 কোটি টাকা।
ওমানে প্রবাসী বাংলাদেশিদের জমকালো গেট টুগেদার অনুষ্ঠিত, আয়োজন পরিণত হয় মিলন মেলায়। এবং চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ইতালি প্রবাসী 2 যুবক নিহত, ভাগ্য ফেরাতে বিদেশ গিয়ে লাশ হয়ে ফিরলেন নারায়ণগঞ্জের কবির হোসেন। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।